জয়গুরু। আমি এখন নোয়াখালী চৌমুহনী মেন শহরে রেল স্টেশনের পাশেই আছি। এখানে হাফেজ মুহিউদ্দিন চিশতির আস্তানা শরীফে আমরা ভিতরে যাব। এখানে দায়িত্বরত খাদেম আছে, ওনার সাথে কথা বলবো আর ঘুরে ঘুরে আস্তানা শরীফের বিভিন্ন হাফেজ মামার যে ব্যবহৃত জিনিসপাতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার কাছে জানতে চাইবো খাজা হাফেজ মুহিউদ্দিন চিশতির জীবনের একটা ঘটনা বলেন। ঘটনা মানে অসল মানুষকে সচল করাইছি, হ্যাঁ, হাঁটতে পারে না ওই লোকেরা হাঁটাইছি, বউ মানুষ কি কথা বলাইছি, আচ্ছা মানে এই অলৌকিক ঘটনা। আচ্ছা। এই বোবা মানুষ উনার কথা বলছি, উনার কেরামতি কথা বলছি, এরকম নজিরও আছে। আছে। আচ্ছা নাইলে উনি আমার জন্য ই করছে কেন, এইখানে এইভাবে হয়েছে সেখানে ঢাকাতে, রংপুরে, সব জায়গায়, বহু জায়গায় ওনার এই রজা আছে। অরিজিনাল রজাটা হয়েছে একলাসপুর। একলাসপুরে। এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন। আচ্ছা, এটা হয়েছে যে উনার আস্তানা বৈঠকখানা। বড়িখানা আইনুর। আর উনার এই ওফাত কত সালে হয়েছে? উনি ফদ্দা নিয়েছেন কত সালে? বদ হয়েছে বসে প্রায় 1974 সালে। 1974 সনে জি। ফদ্দা লইছে। জি। তার মানে আজ থেকে 50 বছর আগে। 50 বছর আগে আপনি জীবিত থাকা অবস্থায় ওনার সাথে আছেন? দেখছি আমি, আমার জীবিত থাকালীন ওনার দেখছি আমি। আপনার বয়স কত ছিল তখন? আমার তখন বলে 17-18। 17-18 বছর। আচ্ছা আচ্ছা। আমি ক্লাস 8-এ পড়ছি তখন ক্লাস 8-এ পড়েন? জি। আচ্ছা শফি ভাই, আরেকটা জিনিস দেখায়, এই পাথরগুলো কিসের? এই পাথরগুলি উনি যাওয়ার পর এইটা দিয়ে আসুন ওনার এখানে ওনার সামনে রাখা হয়েছে। আচ্ছা, এর মধ্যে বাতি জ্বালাইতো মানুষ। তাহলে উনি থাকাকালীন এই পাথর উনি থাকাকালীন। আচ্ছা, এখন এই যে আমরা আরেকটা দান বাক্স দেখতে পাচ্ছি। আবার মানুষ দান এগুলো ওনার টাকা দিয়ে এইসব কোটি কোটি টাকা ধন সম্পদ এগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, আবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভক্তবৃন্দ আছে, অনেক ভাসমান পাগল সন্ন্যাসী সাধু মাঝারে ভবঘুরে আমরা অনেককে দেখছি। হ্যাঁ, বহু জাতি লোক আছে। এখন আপনারা এই ভবঘুরে সাধু সন্ন্যাসী যারা আসে, পীর ফকির যারা এখানে আসে ভাসমান, তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন? এখনো চলতেছে। একটু দেখান আমাদেরকে, চলেন। আমরা এখন এই যে খাজা মুহিউদ্দিন চিশতির আস্তানাকে কেন্দ্র করে অনেক ভক্তবৃন্দ যারা পীর সাধু সন্ন্যাসী ভাসমান আসেন, তাদেরকে বাবার যে ভক্তরা আছে তারা আপ্যায়ন করায়, তারা তাবরুক দেয়। আমরা এখন আসছি রান্নাঘরে, যেখানে তাবরুক ফাঁক করা হচ্ছে। এই আপনার গরিব দুঃখীর জন্য, সকলের জন্য খানা পাকানো। আমরা দেখি কি ফাঁকানো হয়েছে আজকের জন্য। এটা খিচুড়ি। এটা এই খাবারটা এখানে যারা ভক্তবৃন্দ আছে এবং ভাসমান সন্ন্যাসী যারা, তাদের খাওয়ানো হয়। ওনার চুলা এখানে রান্না করা হয়, ওনার ভাগ্যর, ওনার খাদেম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আজমউদ্দিন। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে? আমি এখানে 40 বছর। আচ্ছা, আপনি ওই জীবিত থাকা অবস্থায় হাফেজ সাহেবকে দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছি। আমি ওনাকে এখানে ওনার চরণ ধরে সালাম করছি। হাফেজ সাহেবের কি দেখে আপনি ওনার প্রেমে পড়ছেন? উনি দুনিয়ার কোনো হিসেব ছিল না ওনার কাছে, আল্লাহ ছাড়া। আর আল্লাহর কাছে উনি যা চাইতো তখন তাই পাইয়া যাইতো নগদে, বাকি হইতো না ওনার লাই। এখন তো মানুষ আল্লাহর কাছে বহু কিছু আশা করে, তা পায় না, বুঝছেন? উনি কিন্তু যা চাইতো তা পাইতো। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে পাশেই রাম ঠাকুরের যে মন্দির আছে, আমি লোকমুখে শুনছি এই রাম ঠাকুর এবং হাফেজ সাহেবের ভিতরে একটা সুসম্পর্ক ছিল। সম্পর্কে একটু বলেন। না, রাম ঠাকুরের ব্যাপারটা আমার তো নলেজ ন, তখন তো আমি ছোটবেলা থেকে এখানে, আমি ওইদিকে এত আগমন করি না, কম, বুঝছেন? আমরা এই দিকের থেকে ব্যস্ত থাকি সারাদিন, ওইদিকে যাওয়ার কোনো খবর পাই না। তারপরেও অনুষ্ঠানে কোনো দাওয়াত পড়লে, বিশেষ অনুষ্ঠানে তখন যাই আর
এখান থেকে লোকজনে আমাদের জন্য খানা ফাড়া সবার জন্য। আচ্ছা, তা থেকে বোঝা যায় যে মোটামুটি দুই দরবারের উনাদের কালেও যেরকম সম্পর্ক ছিল দুই দরবারের ভিতরে এখনোই ওই আশ্রম এবং এই দরবারের ভিতর মিল মিশটা এখনো আছে। সম্পর্কের মধ্যেই থাকি। এরাই তো প্রকৃত মানুষ, যারা প্রকৃত মানুষ আমরা তাদেরই হিসাব করি, বুঝছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। হুজুর হাফেজ সাহেবের নেক নজর যাতে আপনার উপর বর্ষিত থাকে, দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনারাও ভালো থাকি না। আমি খাজা মহিউদ্দিন চিশতির আস্তানা শরীফের ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ওনার যে আসন মোবারক, আর ভেতরের দৃশ্যটা দেখে আসেন। এই আসনে উনি বসেছেন, এই চেয়ারগুলা উনার ব্যবহৃত। এখানে খোদাই করা লেখা আছে হাফেজ মহিউদ্দিন চিশতি। ওনার ভক্তরা এগুলা সংরক্ষণ করে রেখেছেন দর্শনার্থীদের জন্য। আর আরেকটু আমি যদি দেখাই, এখানে একজন ভক্ত, উনি ইবাদতে মশগুল। আর এটা হচ্ছে মূলত এই উনারই আস্তানা। এখানে উনি বসে ধ্যান, মোরাকাবা, মুশাহিদা এবং উনি ষষ্ঠার ইবাদতে মশগুল থাকতেন। তো আমরা একটু ঘুরে দেখি। এই জিনিসগুলো হচ্ছে এই হাফেজ মহিউদ্দিন চিশতির ব্যবহৃত এই কিতাব, এবং ওনার ব্যবহৃত কিছু জিনিস এখানে সাজিয়ে রাখা হয়েছে। ওনার মূল যে আস্তানাটা, এটা গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটা হচ্ছে ওনার মূল আস্তানা। আমরা উপরে যদি দেখাই, খুবই সুন্দর গম্বুজ এবং লাইটে আলোকসজ্জায় সুসজ্জিত ওনার আস্তানা মোবারক। উনি একজন কামেল ওলি ছিলেন, একজন ফির ছিলেন। আমরা এখানে যারা দর্শনার্থী আসছে তাদের থেকে আমরা জানতে পারছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? জয়নাল আবদিন। এই দরবারের এই আস্তানার নাম কি? এখানে হইলো আইনের ঘর কয়, রেলওয়ে ময়দান আইনের ঘর। আইনের ঘর। আর যে অলির আস্তানা, ওনার নাম? ওনার নাম হইলো হাফেজ মঈনুদ্দিন একলাসপুরি। একলাসপুরি। ওনার বাড়ি? বাড়ি হইলো একলাসপুর, এই নোয়াখালীতে। নোয়াখালীতে জন্মস্থান। উনি কি এখানে আস্তানা গেছেন? এখানে বসছিল কিছুদিন, বসার পরে আবার ঢাকাতে গেছে। ঢাকাতে আছে সাই দরবার, চানমারি, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, আদমজি, এয়ারপোর্ট, আরও বিভিন্ন জায়গায় আছে। তো গন্ডগোলের সময় ডাকাতি ছিল। এই কত সালে? হসুমিয়ারা যখন আইছে 70 সালে বা 71 ডাকাতি ছিল। হসুমিয়ারা আয় তারে গুলি করছিল ওনার লগে কিছু লোকজনও ছিল। তো ওনারে গুলি করছে, আর গুলি বাহারানার, তারপরে এদের মেজার আয়ু গুলি করে দেয় যে কাঠিস বাহারানা। তো বাহারানা আর হেরা এর কাছে আয় মাপটাপ চাই। এই 9 মাস পর্যন্ত এরে ওখানে ওর লগে যারা আসিল সবার খানাও দিছে, টিকেটও বা চা পানি খাওয়ার সব কিছু তারাই দায়িত্ব নিয়ে ইয়া করছে। আবার যারা হয়তো বাড়ির দিকে আইবে তাদের কার্ড টার্ডও দিচ্ছে, তোমরা যাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, উনি তো একজন হাফেজ ছিলেন। হ্যাঁ, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ। তো উনি যে ওলি হিসাবে প্রকাশিত কখন করছেন, বা কি কেরামতি মুজেজার মাধ্যমে আপনারা বুঝলেন? এগুলা আপনার এখানে নোয়াখালী থাকতে 70-69 বন্যা হয়েছে বা ইয়ে হয়েছে, এগুলার টাইমে ওনার কিছু নগদ কথাটি অগ্রিম করছে যে পাইছে। এই জন্যে ওনার এরকম একটা ঘটনা বলেন, মনে করেন যেটা ওনার মুজেজা। 68 সালে বোধ আমাদের দেশে হানাইয়া বসন্ত ছিল। বসন্ত? হ্যাঁ, অন কয় আর কি, এটার কি আচ্ছা, ফক্স বা গুটি বসন্ত, গুটি বসন্ত এগুলা ছিল। তো এগুলারে বোধ কয় এই আনতে জোড়া কাটি দিয়ে এখন চলে যাক। আচ্ছা, ফানি বান্ধি রেখছে আর কি। তো জোড়া কাটি দিয়ে এগুলারে ফার করে দিছে। তো সেই হইতে আমাদের দেশে এখনো কলরা, বসন্ত এগুলো আসবে না। মানে উনার মুজেজা হইলো যে বসন্ত রোগী যখন অনেক মানুষ মারা যায়, হ্যাঁ, তখন উনি আসি কি করলো, কইলে যে এনদি বান্ধি রেখছে কি লেরা যাইতো আরে না, বান্ধ কাটি দে ফানির
বেড়ে দিয়ে রেখে আর বেড়ে বেড়ে কাটে দিছে আর পানি চলে গেছে হ্যাঁ। ওরা এই লগে নামে গেছে ওই বসন্ত গতি ওই, বসন্ত ভালো হয়ে গেছে হ্যাঁ নাহলে এর আগে গ্রাম এটা গ্রামে গ্রাম মানুষ হসি হাই বর্গ হতান লাগবে তাহলে ওনার কেরামতিতে ওনার মজিজার কারণে মানুষ আল্লাহ পাক উপকৃত হয়েছে হ্যাঁ তারপরে ঢাকাতে গেছে আর আপনার ওখানে গেছে আর এই নোয়াখালীয় ছাগল এটা এখানে কিনলে আছে এটা সেটা বিভিন্ন রকম এরপরে ওই ডাকাইতে এক দল ডাকাতি করতে যাবে করতেছে তোরা আজকে এনে যাচ্ছে অজ্ঞ হেরিয়ে আছে এর থেকে ডাকাইতে কর ডাকাইতে রে কয় তো ডাকাইতে কয় এ ছাগলে কী করে তো হুগুন গেছে আর হিয়া আনে দু চারটা মারিয়ে হালাইছে আর গুলাব আছে দুগা আইসে আর এর হর হইতে ওরা এনে আই তোবা টাবা করে আমরা আর করতাম না আচ্ছা আচ্ছা আবার হিয়ানে বোবা আছিল বোবারাও ভালা করছে আল্লাহ কয় যদি তোমাদের ওলি যদি কেরামত চালা হয় তো আমাদের বোবাইকে ভালা করে দেন তো সোবাড়কা দিছে আর বোবা আমরা কথা কয় এই ধরনের এক মেলা কসবারে বোবা ভালো হয়ে গেছে? এক কসবারে ভালো হয়ে গেছে এটা কোন জায়গার ঘটনা এইটা হলো ঢাকা সানমারি সাইদারবাদ সালমারি শাহিদের এই বোবা ভালো হয়ে যাওয়ার পর মানুষ এবারে বোবা ভালো হয়ে গেছে ডাকাইটুকু নাই ভালো হয়ে হ্যাঁ এর কেরামতি মানুষ বুঝে হ্যাঁ। উনি ফদ্দা নিছে কত সালে উনি পর্দা নিচে বোধ 1982 হবে 82 আচ্ছা যাই হোক তো আপনি এখানে খেদমতের দায়িত্বে আছেন না খেজমতের দায়িত্বে নেই এমনি উনার এখানে আসা যাওয়া করি যেটা বলতেছিলাম এখানে অনেক ভাসমান মানুষ এই ভবঘুরে হ্যাঁ। সন্ন্যাসী খাওয়া রেল খাইতেছে ওই যে স্টেশন তো, আমি যদি হ্যাঁ। দেখাই ওইদিকে হ্যাঁ ওই মানুষ আচ্ছা আল্লাহ হাফেজ। বিভিন্ন রকম কর্ম করতে আছে হয়তো কর্ম হয় না এরা আইলে এখানে অন্তত একবেলা খানা হইলেও খানা পাচ্ছে হয়েছে। আমরাও খেয়েছি কিছুক্ষণ আগে তবার হ্যাঁ, আল্লাহ খাওয়াইছে। এটা ওই উনার উসিলায় এই যে যিনি হাফেজ সাহেব আছে উনার উসিলায় মানুষ দান করে খায় খায় এখন আমি যেটা বলছিলাম এই যে আপনাদের খাওয়া দাওয়া সেবা কর্ম এটা কি কন্টিনিউ চলে কন্টিনিউ প্রতি বৃহস্পতিবার হ্যাঁ এখানে লাই বলি সাপ্তাহিক ফাতেহা হ্যাঁ। আর এমনি যে যা দেয় হ্যাঁ। ওইদিকে রান্দিবাড়ি খাওয়াই দেয় আচ্ছা ওই যদি কেউ নিয়ত করে দেয়, হ্যাঁ মানত করে কেউ দেয়। মানত করি আনের কেউ ছেলেও বিদেশে আটকে নিয়েছে আনি দেয় বা আর ছাগল গাজা করে খাবাই দেন বা ব্যাগ কিছু দেয় এটি খাবাই দিয়ে এটাই আল্লাহর ওলিদের কেরামতি মজেজা। মজুদ আছে উনারা দেহত্যাগ করার পরেও দুনিয়া থেকে চলে ছাওয়া যাওয়ার পরেও মানুষের রিজিক বন্ধ নাই হ্যাঁ। উনাদের উসুলাই যে কত মানুষ শত শত মানুষ দৈনিক খাইতেছে, উপকৃত হইতেছে ইনশাআল্লাহ। উনাদের উসুলাই আর উনি একজনের কয়েক জায়গায় আল্লাহাক উনার আস্থানা বোর্ড ঢাকা আছে শাহিদরবাদ সানমারি তারপর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি আদমদি জুট মিল এয়ারপোর্ট আরও বিভিন্ন জায়গায় আছে ঢাকা তো আর নোয়াখালীতে আছে চমনি রেলওয়ে ময়দান একলাশপুর রাজার শরীফ আর এবার হল শান্তি আস্থানা আবার নোয়াখালীর হরায় বিভিন্ন বাড়িতে ওনার নামে ফাতেহা বা মাহফিল করা হয় ওনার আশেক বক্তব্য উনি কোনো কাউকে মুরিদ বানায় নাই সব আশেক বক্তব্য আল্লাহর ওলির দরবার আস্তানা বৈঠকখানা রজা দরবার আমরা যেটাই বলি না কেন যে নামে অতিবাহিত করি না কেন উনাদের উসুলাই যুগ যুগ ধরে মানুষ উপকৃত হয় উনি কখন উপাত গ্রহণ করছেন আজ থেকে 50 বছর আগে হ্যাঁ কিন্তু উনার উসুলায় এখনও মানুষের রিজেক্ট চলমান চলতেছে তো যারা অলি বিদ্বেষী অলিয়া উলিয়া পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে আমার এই একটি কথা আপনারা দেখে যাবেন অলিদের দরবার তারপর আপনাদের ভুল ভাঙবে অলি প্রেমিক ভাই বন্ধুরা আমি খাজা মহিউদ্দিন চিশতির আস্তানা মোবারক থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মূল আস্তানা মোবারক এর পাশে মহিলাদের জন্য আলাদা এই স্থান যেটা পদ্মা দিয়ে ঘেরা আর এই পাথরগুলা আমরা আগেই শুনেছি এই পাথরগুলা হযরত খাজা মহিউদ্দিন চিশতি তখন কার আমলের তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একজন সুফি সাধকের আস্তানা একজন কামেল অলির আস্তানা তো প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো আল্লাহর অলির দরবারে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ